মানে আপনাদের জাতির খালাতো ভাইয়ের জন্য আমি ভালোভাবে ফোনটাও টিপতে পারবো না। ওই দিন রাত্রে হঠাৎই কল দিয়ে বলতেছে ওর নাকি ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছে। এখন আমি কি করবো? ওর কথাই কি আর আমি ফালাইতে পারবো? যদি ফালাই তাইলে তো আমার 12টা বাজায় ফেলবো দিনের বেলা বাড়িতে আইসা। তারপর আমি আর কি করলাম, আমি জলদি করে আলু নিয়ে নিলাম এন্ড এগুলাকে ভালোভাবে করতে শুরু করছি। একটু তাড়াহুড়া করে করতেছিলাম আর কি, কারণ গাইস আমি খুব টায়ার্ড ছিলাম, আমার খুবই ঘুম পাইতেছিল। এর মধ্যে ওর এই আবদার, ওর আবদার তো আমি ফালাইতে পারবো না। তারপর আর কি আমি এগুলোকে ধুয়ে সিদ্ধ বসাই দিয়েছি, কারণ সিদ্ধ না করলে এগুলোকে ভাজতে গেলে ফ্রাই করতে গেলে একটু লেট হইব আর কি। আর এত লেট আমি করতে পারবো না, আমার খুবই ঘুম পাইতেছিল। দেন আমি ভাজতে শুরু করছি। গাইস আমার এই কড়াইটাকে স্কিপ করবেন, এটা খুবই ময়লা অনেক পুরনো একটা কড়াই। অ্যান্ড ফাঁকি দিয়ে আমার ভাজা শেষ হয়ে গেছে অ্যান্ড আমি একটু হালকা করে খেয়ে নিয়েছি, কারণ রান্নার মধ্যে না খাইলে আমার গাইস ভালো লাগে না। তারপর আর কি ওর জন্য আমি রুমে নিয়ে গেছি অ্যান্ড ও তো আমার খাবার খেয়ে খুবই প্রশংসা করতেছিল। তারপর আমি ওকে টাটা দিয়ে চলে গেলাম।